হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো অ্যান্ড আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে এলাম আবার একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে। তো আজকে এখন বেজে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছ। তোমার কটা বাজে রিপা? এই তোমার 7টার মতো আসতে যায়। তো আমার মা অফিস থেকে আসছে, আর মার সঙ্গে আরেকজনই অতিথি আসছে। তো আমার মার ফ্রেন্ড, মানে যে অফিসে কাজ করে আর কি। তো যেহেতু আমাদের বাড়ির পাশেই মেলা বসছে, তো তাই জন্য আর কি একটু একদিনের জন্য ঘুরতে এসছে, আবার কালকে মা অফিস চলে যাবে। তো তাই জন্য আমি ভাবলাম যে যেহেতু নতুন অতিথি আসছে, একটু ঘুরতে যাবো মেলাও। আর তোমাদের মেলা আমি সত্যি আমি যাইনি মেলা, আর তোমাদের কি দেখাবো। মানে 8-9 দিন মেলা হতে যায়, বাট আমি জাস্ট একদিনই গেছি, আর সেরকমভাবে না যে ঠাকুরের প্রণাম করে চলে এসেছি, সেরকম মেলা ঘোরাও হয়নি। আর ডিস্কো, নাগরতলা সমস্ত কিছু বসতে, বাট মানে একদিনের জন্য বসতে যাইনি আর কি, ঘুরতেও যাইনি। মেলা তো অবশ্যই যাবো আজকে। আর তোমরা প্লিজ না স্কিপ করে দেখতে থাকো পুরোটা। আর আজকে মেলা গিয়ে ঠাকুর, তারপর কি খাচ্ছি না খাচ্ছি, কোথায় বসছি, ডিস্কোতে বসছি না কী করছি, সমস্ত কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা যদি স্কিপ করে দাও দেখবে কেমন করতো। প্লিজ না স্কিপ করে পুরোটা দেখতে থাকো। আর মা হয়তো একটু পরেই চলে আসবে, আর প্রচণ্ড গরমও লাগছে। একটুখানি রিলস করছিলাম, ভাবছিলাম একটু লাইভ করবো। তো চলো দেখা যাক কি হয়, লাইভটা করি না করি। কিন্তু মেলা গিয়ে অবশ্যই সমস্ত কিছুটা দেখাবো তোমাদেরকে, প্লিজ সঙ্গে থেকো। সো গাইজ, প্রথমে চলে এলাম ঠাকুরের কাছে প্রণাম করতে। আর তোমরাও দেখে নাও, ঠাকুর আমাদের বারোয়ারি মেলার ঠাকুর। আর ঠাকুরের সামনে কিন্তু ভালো করে স্টেজটা বাঁধানো হয়। এখানে ডেলি কিছু না কিছু অনুষ্ঠান হতেই থাকে। তো আজকেও কিছু অনুষ্ঠান হচ্ছিল, তো অনেকে দেখছিল। তো আমরা ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম মেলা একটুখানি ঘুরতে। আর দেখতেই পাচ্ছ বৃষ্টির কারণে কতটা কাদা হয়েছে। সবাই মানে অনুষ্ঠান দেখছে, মেলাতে একদম ভিড় নেই, ফাঁকা। তো তাই জন্য আমরা বেশ কেনাকাটা করলাম। আর এই যে জুয়েলারির দোকান, আর মেলা আসা মানে তো একটু কানের দুল না কিনলে হয় না আমার। তো তাই জন্য এই যে কয়েকটা কিনে এনেছি। তো তোমাদের নেক্সট ব্লগে দেখিয়ে দেবো কী কী আনলাম মেলা। তারপরে মা আর আন্টি কয়েকটা জিনিস কিনলো বাড়ির জন্য। আর আমি এদিকে ভিডিও করছিলাম তোমাদের দেখানোর জন্য, এটাই যে দেখো কতটা কাদা হয়েছে বৃষ্টির কারণে। মানে বারোয়ারি মেলা হওয়া মানে বৃষ্টি হবেই হবে। তো যাই হোক, প্রচণ্ড বৃষ্টির কারণে তাও আমরা বেরিয়েছি মেলা দেখতে। আর ঘুরে ঘুরে প্রচুর খিদে পেয়ে গেছিলো, তো তাই জন্য একটু পাপড়ি চাট খেতে এলাম। দীঘা আর মেলা যেখানেই যাই না কেন, পাপড়ি চাটটা আমি মাস্ট খাই। আর দেখতেই পাচ্ছ আস্তে আস্তে লোকজনও হচ্ছিলো। তো তারপর সেখান থেকে খেয়ে আমি এলাম সফটি খেতে। সত্যি কথা বলতে মানে ঝাল ঝাল কিছু খাওয়ার পর আইসক্রিমটা খেতে সত্যি দারুণ লাগে। আর আমি আর মা আইসক্রিমটা খেলাম, বাট আন্টি খেলো না, কারণ আন্টির শরীরটা খুব খারাপ ছিল আর কি, তাই জন্য খাইনি মেলার কিছু খাবার। তো যাই হোক, সবাই মিলে বেশ টুকটাক কেনাকাটা করলাম। তারপরে এই যে আন্টি আমার জন্য একটা আইসক্রিমের ডাব্বা এনে দিয়েছে, মানে খাওয়ার জন্য আর কি বাড়িতে। তো তারপর সেখান থেকে জগন্নাথ মন্দির এলাম। তারপরে এসে দেখলাম যে ঠাকুরের মানে দরজা বন্ধ আর কি। মানে অম্বুবাচীর পর থেকে নাকি ঠাকুরের জ্বর হয় 15 দিন, তারপর নাকি রথযাত্রা হয়। তো এই সমস্ত শুনলাম ব্রাহ্মণ ঠাকুরের পাশ থেকে। তারপর একটুখানি ভিডিও করলাম। তো সেখান থেকে চলে এলাম বাড়ি। আর দেখতে পাচ্ছ কত কিছু জিনিস আনা হয়েছে। আর সঙ্গে কিন্তু ওষুধও আনা হয়েছে আর কি, মানে শরীর খারাপ বলে, মারও অ্যান্ড আন্টিরও। তো যাই হোক, কী কী আনলাম তোমাদের নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো। তো তারপর আমি একটু খেললাম আইসক্রিম। আর আইসক্রিম খেতে প্রচণ্ড ভালো লাগে, আর যেহেতু আমাকে একদম ডাব্বা এনে দিয়েছে, তো তাই জন্য বসে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আইসক্রিম খাওয়ার, এগুলো মেলা থেকে। যাই হোক, এবার আমি একটু আইসক্রিমটা খাই। আর যাদেরকে এই ব্লগটা ভালো লাগলো প্লিজ কমেন্ট, লাইক, শেয়ার করো, ঠিক আছে? আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো কয়েকটা দিন ব্লগ পোস্ট করতে পারিনি, আই এম সো সরি, বিকজ একটুখানি ব্যস্ত ছিলাম। তো এবার থেকে কন্টিনিউ ভিডিও পোস্ট করার আমি চেষ্টা করব। তো চলো, ভালো লাগলে লাইক করো। আজকের জন্য এইটুকু, দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।